কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। নাজমুল, তোর সামনে তোর বউ আমাকে আঙ্গুল তুলে কথা বলছে, তুই কিছু বলছিস না? নাজমুল, তুমি কিছু বলবা? তোমার বোন জামার সাথে কথা বলতে? ও কি বলবে? হ্যাঁ, তুই আমার সাথে সিনেমা দেখতে যাবা? তোমার সাথে সিনেমা না, আমি আজকে অফিসে যাব না। আর যদি যেতেও হয় আমি আমার মতো করে যাব এবং একা একাই যাব। আমি নামিয়ে দিই, কোনো সমস্যা নেই তো। এই বাড়িয়ারি মহিলা এত খারাপ, এই যে তার ভাইয়ের সংসারটাই তারা করতে দিতেছে না। তুমি এই বিষয়টা নিয়ে তো নাক গলে ধরছো, তাদের পারিবারিক সমস্যা তাদের বুঝতে দাও। পরে কিন্তু এই ভাই বোন ঠিকই মিলে যাবো। এখন একটু ঝামেলা হয়েছে, হয়তো তোমার সাথে শেয়ার করছে, কিন্তু যখন এই ঝামেলা মিটে যাবো তখন কিন্তু তুমি খারাপ হইবা সবার কাছে, বলবে যে তুমি তাদের মধ্যে প্যাঁচ লাগাইছো। এগুলি তো নাক গলাও না। বললি হইব, আর একটা মানুষের একটু উপকার করতে হয় না? তার সংসার ভেঙে যেতেছে, আর এই লোক এত ভালো লোক, আর সে তো আমার তার বোনের চেয়ে আপন মানুষ জানে, খুবই ভালো মানুষ, তার দ্বারা কোনো অপকার হইব না। আচ্ছা, অপকার না হোক, কিন্তু এইখানে আমরা আসছি কিসের জন্য? আমরা আসছি আমাদের ছেলে মেয়েগুলোরে মানুষ করার জন্য। তুমি তোমার মেয়ে লেখাপড়া ঠিক মতন করতেছে কিনা, ওর কোনো সমস্যা হয় কিনা এইগুলি দেখবা। তোমার ছেলের তো ধরো কি করবা? তা না করে তুমি মাইন্সের বাচ্চা নিয়ে তো মাথা কামাই দিব কিসের জন্য? বাই নিয়ে সেই লোকটা অনেক ভালো। আমার কি মনে হইতেছে জানো, এই মহিলা একটা বুদ্ধি আসছে মনে হয়, এই যে ভাইরে সংসার করতে দিব না, তার সংসারটা ভেঙে যাব, এই লোকটা ধীরে ধীরে বয়স্ক হয়ে যাব, মারা যাইব, তারপর সে এই মা আর মেয়ে সমস্ত সম্পত্তি ভোগ করবে। রোমেনা আফাজ, তুমি তো বন্ধুর মতন একটা উপন্যাস লেখো না কিসের জন্য? পারিবারিক উপন্যাস। এইসব চিন্তা বাদ দাও। তোমার যেটা বলছে এইসব চিন্তা বাদ দিয়ে ছেলে মেয়ের খোঁজ খবর রাখো ঠিক মতো। আচ্ছা, সেটা তো রাখতেছি। আচ্ছা শোনো না, ফয়সালও তো আসতেছে না। ফয়সাল আসলে নাবিলার সাথে আমি তার বিয়ের কথাটা বলতাম। আমার মনে হয় বিয়েটা হয়ে গেলে এই বাড়িয়ারির মাথাটা ঠান্ডা হইতো। তার ভাই কিন্তু আমার বলছে কথা। তুমি এইসব চিন্তা মাথা থেকে ছাড়ো তো। ফয়সালের বিয়ে ফয়সাল বুঝবো না, তোমার এখানেও নাক গলানোর দরকার নেই। ও আল্লাহ, তুমি না বললা যে বিয়েটা হইলে ভালোই হয়, একটু ফয়সালের এই বিষয়ে ফয়সালের সাথে কথা বলার জন্য? বলছিলাম, কিন্তু আমার এখন মনে হইতেছে এইসব বিষয় নিয়ে আমরা নাক না গলাই। কারণ দেখো, ফয়সালের সাথে বিয়ে হইলো, পরে কোনো কথায় তাদের মধ্যে ঝামেলা হইলো, সংসারে অশান্তি হইলো, তখন কি হবো? সব দোষ পড়বো আমার আর তোমার উপরে। একবার মাথায় দোষ নেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। ওদের বিয়ের ঝামেলা ওদের সামনে। আচ্ছা, তাহলে আমি আর কিছু বলবো? তুমি একটু চা খাইবা? খাওয়া যায়। বসা, নিয়ে আসতেছি। তুমি টেলিভিশনটা দেখ। আচ্ছা, তুমি তো আমাকে একটা মিথ্যার সাগর ঢেলে দিয়েছো। আমি কনস্ট্যান্টলি শুধু মিথ্যাই বলে যাচ্ছি। একের পর এক মিথ্যা বলতে 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 সেটা এখন কোথায় গিয়ে আসছে? আমি আর এই মিথ্যা কথা বলতে পারবো না। প্লিজ আমার এর থেকে তুমি মুক্তি দাও, আমি ত্রাণ চাই এর থেকে। তোমার নাম কি ফয়সাল যুধিষ্ঠির? তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, এমন ভাব দেখাচ্ছ তুমি কোনোদিনই মিথ্যা কথা বলো নাই। জন্মের পর থেকে সত্য সত্য সত্যই বলে আসছো। কিন্তু সম্পর্ক, বিয়ে, এগুলো নিয়ে কেন মিথ্যা কথা বলবো আমি? আমাকে মিথ্যা কথা বলে যেতে হচ্ছে কেন? কি হয়েছে বলো? কে কি বলছে আবার? কে কি বলছে? তুমি নাকি আশিককে বলছো যে আমি আর তুমি প্রেম করে বেড়াচ্ছি, হ্যাঁ? এবং সেই কথাটা তোমার মার কাছে গেল। ঠিক আছে, তোমার প্রবলেম সলভ হলো। তারপরে কোথায় গেল? আমার মামা মামির কাছে গেল, এবং তারা এখন ভাবছে যে আমি সত্যিই তোমার সাথে প্রেম করছি, এবং সেই কথাগুলো এখন চলে যাবে হচ্ছে গ্রামে আমার খালার কাছে, যেটা কিছুই না। আর আমি তো দাঁড়াও, আমি তো প্রেম করিনি, আমাকে কেন মিথ্যা নিতে হবে? আর যেই ছেলেটা এসে আমাকে কথাগুলো বলে গেল, সেই ছেলেটাকে আমি হতে দেখেছি, ওকে কোলে নিয়ে আমি খেলা করেছি। সেই ছেলে এসে আমাকে বলছে ও আমার আর তোমার বিয়ের ঘটকালি করবে। এটা কোনো কথা? আমি এই মিথ্যা কথা বলতে পারবো না। আর এই মিথ্যা থেকে তুমি আমাকে প্লিজ পরিত্রাণ। তোমার বয়স কত? হ্যাঁ, তুমি বাচ্চা মানুষ, তুমি রোজগার করো না, ইনকাম করো না, তোমার একটা প্রেম থাকতে পারে না, তুমি বিয়ে করতে পারো না। তো প্রেম থাকতে পারে, তোমার একটা প্রেম ছিল, তারপর যখন দেখবে তুমি আমাকে না অন্য কাউকে বিয়ে করছো, মানুষ ভাববে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তারপর তুমি আমাকে ছেড়ে দিছো, আমি একটা বাজে মেয়ে, সম্পর্ক হয় নাই, সিম্পল, তারপর অন্য মেয়েকে বিয়ে করে ফেলছো, দ্যাটস ইট। এটা কি রকেট সায়েন্স? তাহলে তুমি এমন কেন? তুমি এমন কেন? তোমার ব্যাকবোন নাই কোনো?
স্ট্রং হইতে পারো না তুমি ছেলে মানুষের মতো? ভয় পাও কেন তুমি? আশিককে ভয় পাচ্ছ, মামাকে ভয় পাচ্ছ, গ্রাম ভয় পাচ্ছ। হোয়াট ইজ দিস? মানে ভুলে গেছো ইউ ও মি? সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি মিথ্যা বলে কেন সবকিছু এগুলো করবো? আমাকে তো মিথ্যা বলতে হচ্ছে, আমি মিথ্যা আশ্রয় বসবাস করতে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার গলার মধ্যে একটা মানে একটা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক এখানে যে আমি একটা মিথ্যাবাদী। প্লিজ আমাকে মিথ্যাবাদী ডাকো, মিথ্যাবাদী ফয়সালা। আচ্ছা ঠিক আছে, আমি আশিককে হ্যান্ডেল করতেছি। বুঝতে পারছি লোড দিতে পারছো না, মানে ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে যাচ্ছ তুমি। একটা শিক্ষক মানুষ, আমাকে কেন মিথ্যার ভিতরে থাকতে হবে? মিথ্যার আশ্রয় কেন নিতে হবে? প্লিজ নাবিলা, তুমি আমাকে ক্ষমা করো, আমি আর পারবো না, প্লিজ না। মানে নেকা, মানে কেড়ে। আচ্ছা ঠিক আছে, আমি আশিককে হ্যান্ডেল করতেছি। দেখিয়ে যা বলার আমি আশিককে বলবো, কিন্তু আমি তো আরেকটা ঘাপলা করে করো, তোমার যা খুশি তুমি তাই করো। জিজ্ঞেস করবো না কি করছো? চাকরি ছেড়ে দিছি। কি? আর ওই টাকলা বস আমাকে বলতেছে আমি নাকি কাজের ব্যাপারে সিরিয়াস না, আমি নাকি ঠিক মতো কাজ করতেছি না। আমার এটা কোনো কথা? আমি কাজ করতেছি না, আমার মতো সিরিয়াস কয়জন আছে বলো তো? কি হচ্ছে? তুমি চাকরি ছেড়ে দিয়েছো, এখন সেই কারণে তোমার মা বলবে তোমার চাকরি নেই, তুমি এখন ফ্রি, তুমি ফয়সালকে বিয়ে করে ফেলো। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলা? তুমি সর্বনাশ চাও না? না, তাহলে আমার চাকরি খোঁজো, তাড়াতাড়ি আমাকে একটা চাকরি দাও, তাহলে তো সর্বনাশ থেকে ছুটকারা। তোমার এই চাকরি এখন আমাকে খুঁজে দিতে হবে? হ্যাঁ, আমি আর কোথায় খুঁজবো? তুমি তোমার স্বেচ্ছা চাকরি চলে, এই চাকরি আমি কেন খুঁজে দিব ভাই? তাহলে বিয়ে করতে হবে। ভাই আমি শিক্ষক মানুষ, বুঝো, আমাকে ব্ল্যাকমেল করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, আমি দেখতেছি। বাট আমার চাকরিটা খুব জরুরি, একটা চাকরি খোঁজো আর আমি সবকিছু ব্যালেন্স করতেছি, ডোন্ট ওয়ারি। This is not fun. হ্যাঁ কোথা ভাই, এত বারবার ফোন দেওয়ার তো কিছু নেই। 500 টাকার লেগে দুইটা কবজা লাগাইছে, মিস্ত্রি গেছে, হ্যাঁ টাকা পাঠাবো। আপনি তো 40 বার খালি ফোনই দিলেন 500 টাকার লেগে। তো ভাই আপনি কিন্তু ভুলে গেছেন যে আপনার দোকানটা কিন্তু আমি নিয়ে দিছিলাম। দোকান পান না আমি নিয়ে দিছি। এতবার ফোন দেওয়ার কি আছে তো ভাই? আচ্ছা ফোনটা কেন আমি 500 টাকা পাঠিয়ে দিচ্ছি, 14 বার করে ফোন দিতেছি। রায়ন ফোন কি আসি, তোমার কি সমস্যা? এর মধ্যে তুমি আবার ফোন দিতেছো, হ্যাঁ কি ঝামেলাটা কি কত? আসি বিভিন্ন রকমের ঝামেলা লইয়া। না ভাই, আমি আইছিলাম ওই যে আপনার ওই 10 লাখ টাকার ঝামেলা কি মিটছে ভাই? এই প্রশ্ন তুমি আমাকে করতে পারো না, এই প্রশ্ন করার অধিকার তোমার নাই। তুমি কি তোমার এই বাড়িটাকে হেল্প করছিলা? হ্যাঁ, কোনো হেল্প করো নাই। সো এটা তুমি আমাকে আর দ্বিতীয়বার বলবা না ভাই, ঠিক আছে? ভাই আমি মানে অফিস তো আমার না ভাই, বুঝছেন না? অফিস যদি আমার হইতো ভাই তাহলে তো আমি তো ভাই দিয়ে দিতাম। না ভাই আচ্ছা কি তুমি আমাকে টাকাটা দিতে পারবা? ভাই আমি চাকরি করবো না। মানে ভাই এত কষ্ট চাকরি আমি করতে পারবো না। এই রোদের মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে, রোদ মাথায় নিয়ে আমি সারাদিন ঘুরবো, পার্কে বসে থাকবো, রোদ খাবো, এই চাকরি আমার পক্ষে সম্ভব না ভাই। মানে কি তুমি কি পার্কে বসে 4 বিস্কুট বেচতা? হ্যাঁ, তুমি খুব চাপা মারলা। তোমার মালিক তোমার ছেলের মতো দেখে, লাখ লাখ টাকা তোমার মাধ্যমে লেনদেন করে, এসির নিচে বসে বসে তুমি সবকিছু অফিস চালাও। হ্যাঁ ভাই আমি মানে আমার বস আমার আসলে তার ছেলের মতোই দেখে ভাই, অনেক টাকা লেনদেন হয়, কিন্তু ভাই অনেক কষ্ট ভাই। আমি এই চাকরিটা করতে পারবো না ভাই রোদের মধ্যে, বুঝছেন না? সারাদিন বাইরে খাওয়ার টাইম নেই, কোনো কিচ্ছু নেই। আর বলছিলাম কি ভাই, আমার এমন একটা চাকরি দরকার, অফিস থাকবে, এসি থাকবে, হ্যাঁ ল্যাপটপ থাকবে, আমি কাজ করবো, বুঝছেন না ভাই? এমন একটা চাকরি লাগবে ভাই। এবার বুঝছো আসি? হ্যাঁ এবার বুঝছো তোমার ভাই যে বিপদে পড়ছিল, তোমার ভাইটা তুমি হেল্প করছিলা? অসুবিধা নাই, কিন্তু তোমার ভাই তোমাকে হেল্প করবে। এ বাবলি তোমাদের পাশে আছে, তোমাকে হেল্প করবে, কোনো সমস্যা নেই। তোমার যে সিভিটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠাই দিও। ঠিক আছে ভাই, আমি আজকেই ভাই পাঠাই দেবো আমার সিভিটা ভাই। ঠিক আছে যাও, বসি ভাই, আড্ডা দিয়ে। না যাও কাজ আছে, যাও। ঠিক আছে ভাই, আমি আজকে পাঠাই দিব ভাই। আচ্ছা এই তোমার আব্বার কি অবস্থা? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা তোমার আব্বার যে একটা ফ্ল্যাট কিনবো ডিসিশন জানানোর কথা, এটা কি জানাইছে? ভাই আমি ফ্ল্যাটের মধ্যে নেই, আমি চাকরির মধ্যে আছি ভাই, আমার চাকরিটা একটু দিয়ে ভাই, সিভিটা পাঠিয়ে দেবো। আমার কাজ আছে, তুমি যাও, যাও পরে যাও, সিভিটা পাঠাও, আমি তোমার চাকরির ব্যবস্থা করছি, যাও। আমার বিপদের সময় একজনে পাই না, নিজের চাকরি। আরে বেটা তুই চা বিস্কুট ব্যস্ত, তুই কিনা চাপা মারো এসি নিচে দোকানদারি করছিস।
তোমার একটু পানি নিয়ে দে মা। জি আব্বা আসতেছি। এই যে আব্বা। বস। তোর লেখাপড়া কেমন চলতেছে রে? পড়ালেখা ভালো চলতেছে আব্বা। ভার্সিটি? ঠিকঠাক। তোমার তো বলি নাই আব্বা। আর রেজাল্ট বাইর হয়েছে 3.8 আউট অফ 4 আব্বা। তোদের এই পয়েন্টের হিসাব আমি বুঝি না। ভালো হইলেই ভালো, ভালো তো? ও আব্বা সব সাবজেক্টে এবার A+ আসছে আমার। আচ্ছা ভালো ভালো। আর এই ইংরেজির কি অবস্থা? ইংরেজিটা একটু কষ্ট হইতেছে আব্বা। এটা তো 4 আউট অফ 4ই আসতো। এখন ফয়সাল ভাই যখন থেকে সাহায্য করা শুরু করছে তারপর থেকে সবকিছু অনেক ঠিকঠাক ভাবে বুঝতেছি, মন দিয়ে পড়ালেখা করতেছি। যাক ভালো। পানিতে ময়লা। আমি চেঞ্জ করে নি। থাক বস, কোথাতে খাওয়া যাবো পানি। ফয়সালের সাথে তোর কথাবার্তা হয় নাকি? ওই পড়ানোর খাতিরে জোরটুক আব্বা। ইউনিভার্সিটিতে সে ক্লাস নিতে আসে আর বাসায় পড়াইতে আসে, এই তো। তাই তো, এর বিষয়ে কথাবার্তার কি আছে? তুই শুনছিস তো তোর মা যে গটকালিতে নামছে? ও আব্বা শুনছি। কি মনে হয়, মানে সম্বন্ধটা কেমন হচ্ছে? মা যেটা ভাবছে সেটা তো আর খারাপ হইব না, ভালোই হইব। ফয়সাল ভাই যেমন ভালো মানুষ, নাবিল আপুও তো ভালো, দুজনে মানাইব আব্বা। তা সত্য। ঠিক আছে, ফয়সালটা তোর কি মনে হয়? না মানে এই যে এতদিন ধরে সে ঢাকায় আছে, কারোর সাথে সম্পর্ক হয়েছে নাকি? আব্বা ফয়সাল ভাই যদি কারোর লগে সম্পর্ক থাকে সে কি আর আমারে কইব? তার সাথে তো আর ওরকম সম্পর্ক না আমার। সে শুধু পড়াইতে আসে, পড়ার বিষয়ে যতটুকু কথাবার্তা অতটুকু, এর বাইরে আমি কিছু জানি না। তাই তো আমি ব্যাকরণের মতন কথা বলে ফেলেছি। না সম্পর্ক না থাকলে তাহলে তোমার মনে হয় নাবিলার সাথে বিয়ের সাথে বিষয় নিয়ে আগাইতেই পারে, নাবিলার মা ওই বিয়ের আয়োজনের দিকে যাইতেই পারে। ও আব্বা তোমার তাহলে এবার লিস্ট বাইরে যাইতেছে। হ্যাঁ কিসের? নূপুর তো প্ল্যান করতেছে হলুদের দিন নাকি ও নাকি হলুদ শাড়ি পরবো আর বিয়ের দিন নাকি লেহেঙ্গা পরবো। তুই কি বলবি? ওই আর কি আব্বা। তাহলে তো ভালোই হইলো, দুইজন একরকম পোশাকে মানে ভালোই লাগবে। ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করতে হবো না, খরচ আমি করুম না, তোরা তাহলে অর্ডার দিয়ে দিস। পানিটা বন্ধ হয়নি আব্বা। শোন আরেকটা কথা, মানে আমি না আসলে ঘুরায় পেঁচায় কথা বলতে পারি, এতক্ষণ কেন বলছি সেটাও আমি জানি। আমি তোরে একটা সরাসরি প্রশ্ন করি, তুই আমার সরাসরি উত্তর দিবি। জি আব্বা। ফয়সালটা তোর কেমন লাগে? না মানে ওরে নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা আছে? এ আমার শিক্ষক আর গ্রামে তো সে আমার ভাই, তারই নিয়ে আবার কি চিন্তা ভাবনা থাকবো আব্বা, কি কও? আরে বাবা রে, শিক্ষক ভাই ছাড়াও তো আরো অনেক রকমের সম্পর্ক হয় মানুষের, ওরকম কোনো চিন্তা ভাবনা আছে? আগামীতে ওরকম চিন্তা ভাবনা মনের মধ্যে তৈরি হতে পারে, সম্ভাবনা আছে? এত তাড়াতাড়ি উত্তর দিলে হবো না, মাথা ঠান্ডা করে একদম ভাইবা চিন্তা মানবো, আছে এরকম চিন্তা ভাবনা? না আব্বা, কি কইতাছো তুমি? তাহলে তো বেজাল নাই, তাহলে বিয়ের ইন্তজাম করতেই পারে নাবিলার মা, কি বলো? তোরাও ওই বিয়ে কি দি করবি? হ্যাঁ ওই সব কিছুর একটা লিস্ট করে ফেলে যা, পানিটা নিয়ে। কি হয়েছে আপা, তোমার মন খারাপ?
কেউ কিছু বলছে? আব্বারে কি বলছস? আমি আব্বারে? আব্বার লগে তো সারাদিন কত কথাই হয়, কোন কথার কথা বলতেছ? আমার আর ফয়সাল ভাইয়ের ব্যাপারে আব্বারে কি বলছস? কেন, আব্বা তোমার কিছু বলছে? তুই আমার বড় না আমি তোর বড়? এতটুকু লেহাজ কর। তোরে আমি প্রশ্ন করতেছি, উল্টা তুই আমারে প্রশ্ন করতেছস। তোরে বলছি না আমার কোনো বিষয় তুই নাক গলাবি না। তুই আব্বারে কেন বলছস আমার আর ফয়সাল ভাইয়ের কথা? আমি তোরে চাকরি দিছি বলতে বলছি? তো আমি কি করব? তুমি তো তোমার ভালোবাসার কথা ফয়সাল ভাইরে কইতে পারো না। সাহস করে আম্মার কাছে নিয়ে গেলাম, আম্মার কাছেও তো কইতে পারলা না, আব্বার কাছে তো ভুলেও কইতে পারবা না। তোমার ভালোবাসার মাইন্ডসেট আরেকজনের লাগে বিয়ে হয়ে যাইতেছে, এটা কি ঠিক হইব? শোনো আপা, তোমরা আমার যতই পাতিল থেকে কুড়ায় পাও, আমি তোমার নিজের বোন মনে করি। আমার বোনের ভালোবাসার মানুষের আরেকজন লয়ে যাবে, এটা আমি জীবনও সহ্য করবো না। কইছি আব্বার কাছে, কি হয়েছে? আমারে মারবা? মারো, সারাদিনই তো মারতে থাকো। দাও শট দাও। না, মারবো না। আমি ভাবতেছি আমার এই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, কত কিছু বোঝে, কিন্তু আব্বা আম্মা না আমাকে অনেক বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গা থেকে আমি যাই বলতেছি তারা সবই শোনে। আব্বা ফয়সাল ভাইরে ফোন দিয়ে আমারে পড়ানোর কথা বলছে, কিন্তু আব্বা আমারে চিনিস, তারা আমারে যদি সেই বিশ্বাসটা না করতো তারা এই কথাটা বলতোই না। ফয়সাল ভাই আমারে পড়াইতে আসে, সে আমার ইউনিভার্সিটির শিক্ষক। হুট করে আব্বা আম্মা যখন শুনবে যে আমি ফয়সাল ভাইরে পছন্দ করি, তুই বুঝতেছস আব্বা আম্মা কত কষ্ট পাইব। তারা যদি রাজি না থাকে তাদের কাছে কিন্তু আমি আর কোনোদিন মুখ দেখাতে পারবো না, অনেক ছোট হয়ে যাব। আমার যত কষ্ট হোক, কিন্তু আব্বা আম্মা আমার উপর অসন্তুষ্ট থাকবো, কষ্ট পাইবো, সেটা আমি মাইনা নিতে পারবো না। আপা তুমি কোনো চিন্তাই করো না, আমি আব্বারে কইছি, আব্বাই কইছে আব্বাই ব্যাপারটা দেখবো। চিন্তা করো না। এখন একটা কথা কই, স্বীকার করবি তো? তুই যে পড়ার বইয়ের ভিতর মোবাইল সিপাই নিয়ে গুতাইতেছিলি, আমি কিন্তু দেখছি। দেখি ফোনটা কার সাথে? কলেজের গ্রুপের মেসেজ। তাই? দে ফোনটা কই রাখছোস দেখি। বইয়ের ভিতরে না? দেখা লাগবো না আপা, বান্ধবীকে ও মেসেজ তো বুঝোই, এইবার মতো মাফ করে দাও, এইবার মতো। দেখমু? না 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 না, আমারে কিন্তু করে দিব। বান্ধবীকে মেসেজ। ঠিক আছে, মাফ করলাম। এখন পড়, মন দিয়ে পড়। তোমার সাথে কিছু কথা ছিল। তুই তোর ওই বেয়াদব্যর জন্য হ্যাঁ আমার পেটে লাথি মারবি? আমাকে জুমুর সে নাকি ফয়সালরা পছন্দ করে। কে কইছে এই কথা? নূপুর? কালকে দুপুর ঠিক 3 ঘটিকায় আমি আর ঝুমুর একটা ইংরেজি সিনেমা দেখতে যাব। সো তুমি কোনো রকম ব্যাগরা বাঁধাবা না। আব্বা অফিস তো ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু আমি চলতেছি। তোর আবার কি ঝামেলা হয়েছে? কি এমন হলো যে মামি আবার এই অশান্তি করে বাসা থেকে বের হয়ে চলে গেল? কি করেছো তুমি আমাকে বলো তো?